আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। দুটি ঘটনা আবারও আমরা দেখলাম, যে ঘটনাগুলো দেখা যেত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে একটি হচ্ছে ঢাকায়, আর একটি হচ্ছে পাবনায়। ঢাকায় একজন পুলিশ কর্মকর্তা তিনি একটি দলীয় সভায় অংশগ্রহণ করেছেন এবং সেখানে প্রকাশ্যে ওই প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এবং একই রকম কাছাকাছি ঘটনা ঘটেছে পাবনায়। সেখানে পুলিশের গাড়ি ব্যবহার করে একজন দলীয় প্রার্থীর পক্ষে ক্যাব বিতরণ করা হয়েছে। সেখানে একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। তো এই ঘটনা দুটি আজকে একটু বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ এসব ঘটনা কিন্তু খুবই অ্যালার্মিং এবং এক ধরনের বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। মনে হতে পারে যে ঘটনাগুলো ছোটখাটো ঘটনা, কিন্তু আসলে ছোটখাটো ঘটনা নয়। রাজধানীর আজিমপুরে একজন পুলিশ কর্মকর্তা, যিনি তিনি সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তা, মানে একটু সিনিয়র কর্মকর্তাই, তিনি জামায়াতের একজন প্রার্থী তার পক্ষে সভায় খুব সম্ভবত সেখানে ভোট চেয়েছেন। আমরা একটু খবরটা দেখে আসি এবং তিনি সেখানে কি বলেছেন এবং কেন এই ঘটনাটি আলোচনার দাবি রাখে। এই ঘটনাটি ঘটেছে রাজধানীর আজিমপুরে এবং সেখানে সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। সেখানে জামায়াতের ঢাকা 7 আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী ইনায়েতুল্লাহর উদ্যোগে এক আলোচনা সভা খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমিনুল ইসলাম বুলবুল। এবং এই আলোচনা সভায় অংশ নেন একজন সহকারী পুলিশ কমিশনার। তিনি বলেন, আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে, এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন। আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব। এখন আমাদের একটা সুযোগ আসছে ভোট বিপ্লবের। ভোটের মাধ্যমে যারা আমরা সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, আমরা সেটা চাই। তো এই পুলিশ কর্মকর্তা শাহ আলম তার এই বক্তব্যটি শুনলে বা দেখলে আপনার মনে হবে, এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে খুবই নিরীহ একটা কথাবার্তা, যে একজন সৎ মানুষের পক্ষে তিনি কথাবার্তা বলছেন, সৎ মানুষকে তিনি ভোট দিতে বলছেন, এতে সমস্যা কি? খুবই গুরুতর সমস্যা আছে এখানে। বাংলাদেশের আইনে তো বটে, খুব সাধারণভাবে যদি আপনি দেখেন, একজন সরকারি কর্মকর্তা, এমনকি তিনি পুলিশ, এটা হচ্ছে আরো অ্যালার্মিং দিক, যে তিনি একটি দলীয় প্রার্থীর সভায় তিনি অংশগ্রহণ করছেন এবং তার পক্ষে তিনি ভোট চাইছেন। এর মাধ্যমে পুলিশের যে নিরপেক্ষতা সেটা বিঘ্ন হয়। সেই সঙ্গে পুলিশের পক্ষে কোনো দলের, কোনো গোষ্ঠীকে, কোনো অংশকে সমাজের আপনি আলাদাভাবে ফেভার দিতে পারবেন না। এটা তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং সেই সঙ্গে তার উপর যে অর্পিত দায়িত্ব যেটা রাষ্ট্র তাকে দিয়েছে সেটা তিনি ভাঙলেন। তো এই পুলিশ কর্মকর্তা হয়তো বা দলীয় যে তার দলের প্রতি তার যে বিশেষ আগ্রহ সেটা এখানে প্রকাশ পেয়েছে। এবং আমরা আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু দেখতাম এই ধরনের ঘটনা ঘটতো। সর্বোচ্চ পর্যায় থেকে শুধু নয়, একবার রুট লেভেল পর্যন্ত থানার ওসিরা গিয়ে দলীয় সভায় অংশগ্রহণ করতেন, প্রতিপক্ষকে হুমকি ধামকি দিতেন। এবং সে সময়কার যে একজন আলোচিত আইজিপি বেনজির আহমেদ, তিনি তো প্রকাশ্যে একেবারে একজন দলীয় নেতার মতো বক্তব্য দিতেন। তো পুলিশের কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে করা এবং তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা নিরপেক্ষভাবে পালন করা। তিনি যদি এখন কোনো দলের পক্ষপাতমুক্ত যুক্ত হয়ে যান, তাহলে সেটা তার একেবারে শপথের বা তার যে দায়িত্ব সেটা লঙ্ঘন এবং খুবই গুরুতর লঙ্ঘন। এর মাধ্যমে তিনি তার চাকরির যে শর্তাবলী সেটা ভঙ্গ করেছেন এবং এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোনো শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারিনি। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি দেখি, বিএনপি জামায়াত তারা খুব শক্ত অবস্থানে আছেন, হয়তোবা সামনে নির্বাচন হলে তারা সরকারে যাবেন। কিন্তু তার আগেই যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো প্রশ্ন ওঠে, খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে তাহলে আওয়ামী লীগ সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোই যদি এখন আবার ঘটে, তাহলে এই পরিবর্তনের কথা যে আমরা বলছি, সেই পরিবর্তনটা হলো কোথায়? মানে সে আগের বাস্তবতার মধ্যেই যদি আমরা থাকি, আগের মতোই যদি সবকিছু চলে, পুলিশ যাচ্ছেন দলীয় সভায় অংশগ্রহণ করতে। এর সঙ্গে আরেকটি ঘটনা বলতে চাই, সেটা পাবনায়। সেখানে বিএনপির একজন প্রার্থী, পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে পাবনা 3 আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের মত বিনিময় সভা। এবং বিকাল 5:30টার দিকে সেখানে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত যখন হয়, তখন এক ফাঁকে সভায় অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে বাস ও মাইক্রোবাসে যোগে আগত নেতাকর্মীদের মাঝে এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি থেকে প্রার্থীর পক্ষে ক্যাব বিতরণ করতে দেখা যায়। খেয়াল করুন, পুলিশের কাজ হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু পুলিশের গাড়ি ব্যবহার করে সেখানে ক্যাব বিতরণ করা হচ্ছে। মানে পুলিশকে কি আপনি দলীয় বাহিনীর পক্ষে ব্যবহার করতে পারেন? এটা হয়? মানে
চলছে তো সে আগের মতো, অনেক কিছুই ঘটছে। এই দুটি ঘটনা গণমাধ্যমে এসেছে, আরো হয়তো অনেক ঘটনা আছে ঘটছে, সেগুলো সেভাবে হয়তো আসেও না। পুলিশ যদি কোনো দলকে, কোনো গোষ্ঠীকে ফেভার দেয়, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং এই ঘটনাগুলো যত ঘটবে তত বেশি আগের সরকারের যে অপকর্ম, সেই অপকর্মগুলোকে জাস্টিফাই করা হবে। মানে সবাই বলবে আগের সরকারের আমলেও চলতো, এখনো চলে, ভাই পরিবর্তনটা কি হলো? পরিবর্তন তো কিছু আসলে আসেনি। জনগণ সে কথাই বলবে, এবং জনগণের সে হতাশা বাড়তে 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 একসময় আরো নাজুক পরিস্থিতি তৈরি হতে পারে। যারা এখন ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন, তাদের এই বিষয়গুলো তো খেয়াল করতে হবে। এবং আরো অনেক ঘটনা ঘটছে, এগুলো নিয়েও আলাপ আলোচনা করা যেতে পারে। থানায় হামলার ঘটনা ঘটছে মবের নামে, এবং সেখানে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। কারণ পুলিশের থেকে দল বেশি শক্তিশালী হয়ে উঠছে। পুলিশও বেশি শক্তিশালী হবে এমনটা নয়, কিন্তু পুলিশের যে দায়িত্ব সেটা তাকে তার মতো করে পালন করতে দিতে হবে। এখন যেটা ঘটছে সেটা হচ্ছে যে এক সময় আমরা যেটা দেখতাম আওয়ামী লীগ সরকারের আমলে, তখন দল এবং সরকার একাকার হয়ে যেত। মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলীয় কর্মীর মতো আচরণ করতেন, প্রতিপক্ষকে দমন নিপীড়ন করতেন, স্পষ্টই তারা একটা পক্ষে অবস্থান নিয়ে নিতেন। এখনো সেই ঘটনা যদি ঘটে, তাহলে সেটা তো আলটিমেটলি আপনাদের রাজনীতির জন্য ক্ষতিকর, আপনাদেরকে ডোবাবে আবারও। এবং জনগণ তখন প্রশ্নটা তুলবে যে আপনারা যে পরিবর্তনের কথা বললেন, আপনারা যে বললেন আপনারা আগের সরকারের থেকে ভালো, সেই ভালোটা কোথায়? সেই প্রশ্নটি জনগণ যখন করবে, তখন আপনারা কি উত্তর দেবেন? বাংলাদেশের পুলিশের কাজ হচ্ছে, পুলিশের দায়িত্বই তাকে পালন করতে হবে। তিনি কোনো দলীয় সভা সমাবেশে বক্তব্য দিতে পারবেন না, এটা একেবারে স্পষ্ট, বাংলাদেশের আইনে স্পষ্ট। সেই সঙ্গে খুব সাধারণ নৈতিকতার জায়গা থেকে যদি আমরা দেখি, আপনি হতেই পারে আপনি কোনো দলের প্রতি আপনার বিশেষ আগ্রহ আছে, সেই দলের প্রতি আপনার সমর্থন আছে, আপনি ভোটের সময় সেই ভোটটা দিতে পারেন, কিন্তু এর বাইরে আপনার আর কোনো ভূমিকা নেই যে আপনি কোনো দলের পক্ষে গিয়ে আপনি কাজ করবেন। যখনই আপনি কোনো দলের পক্ষ হয়ে কাজ করবেন, তখন উর্দি খুলে সেই দলের পক্ষে আপনি কাজটি করতে পারেন, দলের পক্ষে স্লোগান দিতে পারেন, দলের রাজনীতি করতে পারেন। কিন্তু পোশাক পরে, সরকারি পোশাক পরে, জনগণের ট্যাক্সের টাকা যখন আপনার স্যালারি হবে, আপনি সুযোগ সুবিধা নেবেন, তখন আপনাকে জনগণের কথা ভাবতে হবে, দেশের কথা ভাবতে হবে। আর দলগুলো এই ধরনের কর্মকাণ্ড কেন প্রশ্রয় দেয়, সেটাও কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। জামায়াত ইসলামীর যারা সিনিয়র নেতা আছেন, তারা কিভাবে একজন পুলিশ কর্মকর্তাকে তাদের অনুষ্ঠানে নিয়ে বক্তব্য দেওয়াচ্ছেন? পাবনায় যে বিএনপির নেতা, তারা কিভাবে পুলিশের গাড়ি ব্যবহার করে তাদের দলীয় ক্যাব বিতরণ করতে পারছেন? এই ঘটনাগুলো আমাদের জন্য অত্যন্ত অশনি সংকেত। বাংলাদেশে একটা পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যবস্থা আমরা দেখতে চাই, সেটি দেখছি না। যিনি ক্ষমতায় যাবেন বা যান, তিনি ক্ষমতার অপব্যবহার করেন, এটা স্পষ্টই ক্ষমতার অপব্যবহার। সেই সঙ্গে দলীয় লেজুর ভিত্তি করে যেসব কর্মকর্তারা, পুলিশ হোক বা সরকারি প্রশাসনে হোক, যারা বড় বড় জায়গায় যেতে চান যোগ্যতা বাদ দিয়ে, তাদের জন্য কিন্তু এই ঘটনাগুলো শিক্ষণীয়। অনেকেই এখন এই দলের তোষামত করবেন পদ পাওয়ার জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য। দর্শক, বাংলাদেশকে আমরা একটা নতুন ভাবে গড়ার সুযোগ সামনে এসেছে। আমরা আশা করবো যে সবাই সেই দিকে মনোযোগ দেবেন এবং নতুন একটা বাংলাদেশ গড়ার দিকে সবাই চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।